সামনে তারাবি আসছে। সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, দারুল উলুম দেওবন্দের নুসখা, প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, একদম পরিষ্কারভাবে তারা লিখে রেখেছে কিতাবুস সালাতুত তারাবি, তারাবির অধ্যায়ের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান ইবনে সালমা থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহ নবী রমজান বাদ দিয়ে 11 রাকাতে বেশি তারাবি পড়তেন না। যখন ইমাম বুখারীকে দেখছে কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় নিয়ে এই হাদিস নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাবুস সালাতুত তারাবি অধ্যায়ের নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে। আপনি এখনই উঠে দেখেন, এখনই দেখেন ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন কিতাবুস সালাতুত তারাবি, এই যে সালাতে তারাবি, তারাবি সালাতের অধ্যায়, অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের 11 রাকাতের হাদিস। এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ প্রথমে এখানে খণ্ডন করে দিই, কারণ আগামী 1 সপ্তাহ পরে তারাবি আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ। 1 সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যে এটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস, কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অভিযোগ 2, তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ 12 মাস পড়তেন, কিন্তু আহলে হাদিসরা মাত্র 1 মাস পরে, 11 মাস পরে না, বলে কি বলে না? আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে, মানে যেই তারাবি সেই তাহাজ্জুদ। এটা আমাদের দাবি কি দাবি না? এটা আমাদের দাবি কি দাবি না? তারা বলে এটা আবার কেমন দাবি, যেই নামাজটা 12 মাস ছিল তাহাজ্জুদ, রমজানে হয়ে গেল তারাবি। আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব, ভাই বলেন তো আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন? জুমা আজকে জোহর পড়েছেন, সপ্তাহে আপনি 7 দিন জোহর পড়লেন, জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন? শুক্রবারের জোহর কই গেল? যেই নামাজ সপ্তাহে 6 দিন আপনি পড়লেন জোহর, কে জুমার দিন জোহর কিভাবে জুমা হয়ে গেল? ভাই কিভাবে হয়ে গেল? তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে, দিনের কারণে, সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে। জোহর ছিল 4 রাকাত, জুমা হয়েছে 2 রাকাত, তার মানে ইবাদতের কাইফিয়াত পরিবর্তন হতে পারে। জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, তার মানে বোঝা গেল একই নামাজ 2 রকমের নাম হতে পারে, তার কাইফিয়ত, ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ সপ্তাহে 6 দিন যে নামাজটা পড়ি জোহর, জুমার দিন হয়ে যায় জুমা। তার মানে একই নামাজের 2 রকম নাম হতে পারে কি পারে না? পারে। যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না, শুধু দেখবেন উল্টাপাল্টা করবে। যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেওয়া, তবে বুখারীর হাদিস, সুনান আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো, মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে। আর কিছু কিছু বুখারীর দার্স দিয়ে হাদিয়া নেওয়া অনেকগুলো বড় বড় আল্লামা আছে, তারা বলে আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো কাঁধ তো মিলেছে, ঠিক আছে, মাঝখানে ফাঁকা দেখি শয়তান ঢুকবে না? দেখেছেন নবীর হাদিসকে মানবে না, তারা অস্বীকার করবে, নিজেদের মাযহাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উংলি পড়ার চেষ্টা করে, তারা আঙুল দেওয়ার চেষ্টা করে। এই আচরণ ছিল ইহুদিদের। কাদের কথা বলেন? তুমি আচরণ করবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার চিন্তা চেতনা সবগুলো ইহুদিদের মতো। আর পাল্টা অভিযোগ করে আহলে হাদিস তারা নাকি ইহুদির দালাল, বলে কি বলে না? সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত 60 থেকে 70 নম্বর আয়াত, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন। যারা দেওবন্দি হাজরাত আছে তারা যদি আহলে হাদিসের কোরআনে অনুবাদ পড়তে অ্যালার্জি হয়, আশরাফ আলী থানভীর বাংলা অনুবাদ কোরআন মাজিদ অনুবাদ করা হয়ে গেছে। যারা বেরলভী মানে সুন্নি মানে জিলাপি, তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ কোরআন পড়তে অ্যালার্জি থাকে, তারা আহমেদ আলা হযরত আহমেদ রেজা খান বেরলভীর কানজুল ইমান নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, একটু দেখে নেন। সূরা বাকারা 60 থেকে 70 নম্বর আয়াত, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যাও এই ইহুদিগুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে। ইহুদিরা এত বড় বদমাশ, এত বড় খাটাস, আল্লাহর আইন তারা মানতে চায় না, সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব। সঙ্গে সেই ইহুদিরা নবী মুসাকে বলছেন, মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে? মানে টেনশনে পড়ে গেছে, কথা মনে বুঝলেন না? নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে, আল্লাহ বলেছে কুরবানি করতে। বলছে একবার জিজ্ঞাসা করে এসে তো তোমার রবকে, আল্লাহকে, কুরবানি যে করব, কি কুরবানি করব?
গরু না ছাগল না দুম্বা? মুসা নবী বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। বলছে গরু বলেছে? সত্যি? আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে, লাল না সাদা না কালো না গোলাপি, কি কালার হবে? দেখছেন ইহুদির বাচ্চার প্রশ্ন, মানে আল্লাহর বিধান মানবে না, একটার পর একটা অনর্থক প্রশ্ন। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন বলো ধূসর রঙের যেন গরু জবাই করে, যেন কুরবানি করে দেয়। যখন বলছে ধূসর কালারে করতে হবে, ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও, গিয়ে এবার প্রশ্ন করো তো যে এই গরুটা দেবো ওটা মোটা তাজা না শুকনা দিলেও চলবে? বিধানের মধ্যে ওহির মধ্যে মাতব্বরি করে পণ্ডিতি করে আয়াতের মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া, এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? এটা ইহুদিদের স্বভাব। সুনান ইবনে মাজাহ 954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইহুদিরা দুইটা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায়, একটা হচ্ছে আমিন আর একটা কি একে অপরকে সালাম দেওয়া। তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায়। বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে?